জুলাই আগস্ট অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমা করে দেয়া হয়েছে এই মামলার আসামি ও রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হককে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় 16 জনকে আসামি করা হলেও মামলার শুরু থেকে 8 জন পলাতক আছেন। মামলার রায় ঘোষণা উপলক্ষে গ্রেফতারকৃত 8 আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসআই আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করেন। তাকে সামলাতে ব্যাগ পেতে হয় পুলিশ সদস্যদের। রায়ে পলাতক আসামি সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক এএফএম সাইদ রনি, এএসআই বিশ্বজিৎ সাহা, যুবলীগ নেতা রনি ভুইয়া এবং গ্রেফতারকৃত আসামি এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। দুই পক্ষের ক্ল্যাশের কারণে হয়তো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয় সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, এসপি আসাদুজ্জামান রিপন, পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস, ডিবির পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। আর 7 বছর কারাদণ্ড দেওয়া হয় এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে। পুলিশ কনস্টেবল এবং এই এসআই আব্দুল মালেক অন্যান্যরা সহ তারা থানা কমপ্লেক্সের ভেতরে ছিল। তারা কারো বাড়িতে গিয়ে পথে গিয়ে আক্রমণ করেনি এবং তারা ওখানে যায়নি। প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে আমরা এই যে রায় দিয়েছে, এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। রায় ঘোষণার পর আসামিদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রসিকিউশন প্রকৃত আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করেননি বলেও অভিযোগ করেন তারা। আমার অসুস্থতাজনিত কারণে সে ঢাকার বাসায় ছিল, সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে দাঁড়াই আছে, এটার ভিত্তিতে তারা এখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে। এটা আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছিল তার মধ্যে নৃশংসতম হত্যাকাণ্ড ছিল সাভারের আশুলিয়া। সেই আশুলিয়ার ঘটনায় 6 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 4 আসামি পলাতক রয়েছেন। সেই পলাতক আসামিদের ধরে এনে রায় বাস্তবায়ন করাই হবে এখন বড় চ্যালেঞ্জ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।